নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের আবার একটি নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। প্রথমে জেনে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা কী রয়েছে। এই প্রকল্পে আপনি যদি আবেদন করেন, প্রথমত আপনার চাষযোগ্য জমি থাকা চলবে না। অর্থাৎ চাষযোগ্য জমি থাকলে আপনি তো কৃষক বন্ধুর আবেদন করে দিয়েছেন। অর্থাৎ এখানে জমি ছাড়া কৃষক বন্ধু, আপনার জমির রেকর্ড, পর্চা বা দলিল নেই, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু আবেদন করতে গেলে আপনাকে কী করতে হতো? জমির পর্চা, রেকর্ড এবং জমির দলিলের প্রয়োজন হতো। অর্থাৎ আপনার যদি জমির রেকর্ড, পর্চা, দলিল থাকে, আপনি তো কৃষক বন্ধুতে আবেদন করতে পারবেন। সেম একই সুবিধা রয়েছে, বাৎসরিক আপনি 4,000 টাকা করে সহায়তা পাবেন। এবং সেই সঙ্গে এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে, সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন রয়েছে সেটাও আপনাকে এই ভিডিওতে বলবো। এবং সেই সঙ্গে আপনি এই প্রকল্পের ফর্ম কিভাবে পাবেন এবং ফর্মটি জমা কোথায় করবেন এবং এই প্রকল্পের ফর্ম ফিল আপ আপনি সঠিকভাবে কিভাবে করবেন। সঠিকভাবে ফর্ম ফিল আপ করা খুবই প্রয়োজন, কারণ আপনি যদি ফর্ম ফিল আপেই ভুল করেন তাহলে আপনার আবেদনপত্রটি প্রথমেই রিজেক্টেড হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। ফর্ম ফিল আপ পদ্ধতি, সঠিক ডকুমেন্ট কী কী জমা দেবেন এবং ফর্ম কোথায় পাবেন, আরও বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। ভূমিহীন কৃষকদের যে নতুন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আবেদনের ফর্ম, এই ফর্ম আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং ফর্মের উপরে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর, এবং ফর্মের ডান দিকে ঠিক উপরে দেখতে পাবেন আবেদনপত্রের নম্বর অফিস ব্যবহারের জন্য। আপনি যখন আবেদন করবেন, কৃষি দপ্তর থেকে একটি আবেদনপত্রের নম্বর এখানে দেওয়া হবে। সেটা কিন্তু কৃষি দপ্তর দেবে, এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই। এবং তারপর দেখবেন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ ব্যক্তিগত তথ্য। ফর্ম আপনি কোন কালিতে ফিল আপ করবেন? আপনি কালো কালি বা নীল কালিতে এই ফর্মটি ফিল আপ করবেন। এবং আরেকটি প্রশ্ন হতে পারে, ইংরেজিতে ফিল আপ করবো না বাংলাতে? আপনি কিন্তু ইংরেজিতে বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে আপনি কিন্তু ফর্মটি পূরণ করবেন। এই যে পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত তথ্য আপনি ফিল আপ করবেন, প্রথমেই দেখবেন নাম। আপনার নাম এখানে দিতে হবে, এখানে লেখাই রয়েছে ইন ক্যাপিটাল লেটার। এখানে কিন্তু বড় হাতের অক্ষরে আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার নাম দিয়ে দেবেন। তারপর দেখবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ বাসস্থানের ঠিকানা। প্রথমেই ভিলেজ, আপনার গ্রামের নাম দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপর পোস্ট অফিসের নাম, তারপর ব্লকের নাম, তারপর পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট এবং পিনকোডের নাম এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ফাদার হাজব্যান্ড নেম, পিতা বা স্বামীর নাম। পিতা বা আপনার স্বামীর নাম আপনি এখানে দেবেন। তারপর দেখবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, DDMMYY ফরম্যাটে আপনাকে এখানে জন্ম তারিখ দিতে হবে। এবং আপনার বয়স হিসাব হবে কিভাবে? এখানে আপনি জন্ম তারিখ দিলেন, জন্ম তারিখের সঙ্গে 1/4/2026, অর্থাৎ 1/1/2026 নয়, 1 এপ্রিল 2026 হিসেবে আপনার বয়সটি হিসেব করে এখানে লিখে দেবেন, অর্থাৎ বর্তমানে আপনার বয়স কত হয়েছে। তারপর দেখতে পাবেন জেন্ডার, এখানে পুরুষ, মহিলা, আদার্স, এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন বা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আপনি দেখবেন কাস্ট, এখান থেকে আপনার জাতি বা শ্রেণী সেটা আপনি এখানে লিখে দেবেন। তফসিল, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী, অর্থাৎ SC ST OBC আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। জেনারেল ক্যান্ডিডেট হলে এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই। এবং তারপর দেখবেন মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। এবং সেই সঙ্গে নিচে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, ম্যান্ডেটরি, আপনাকে কিন্তু আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড নম্বর এখানে কিন্তু দেবেন, এটা অপশনাল। তবুও আপনার কাছে ভোটার কার্ড নাম্বার বা এপিক কার্ড নাম্বার, যেটাই ভোটার কার্ড সেটাই এপিক কার্ড নম্বর যদি অ্যাভেলেবেল থাকে, এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর ব্যাংকের তথ্য দিতে হবে। প্রথমেই দেখতে পাবেন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকে যেই নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে আপনি দেবেন এবং ক্যাপিটাল আকারে নামটি লিখবেন বা বড় হাতের অক্ষরে নাম দেবেন। তারপর দেখবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর আইএফএসসি কোড দেবেন। তারপর ব্যাঙ্ক নেম, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম দেবেন। এবং ব্যাঙ্কের দেখবেন ব্রাঞ্চ নেমও আছে, এখানে শাখার নাম, কোন শাখায় অ্যাকাউন্ট রয়েছে
এখানে আপনি ব্রাঞ্চের নাম দেবেন এবং অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টের ধরন কি রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট রয়েছে কিনা, কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে কিনা, এবং সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন বা টিক মার্ক দিয়ে দেবেন। এবং অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, ব্যাংকের সংযুক্ত নথি, আপনি ব্যাংকের সংযুক্ত নথি কি দেবেন, যে ব্যাংকের প্রমাণ যে আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি যেই ব্যাংকের তথ্য দিলেন, ফটোসহ ব্যাংক পাসবুক আপনাকে দিতে হবে এবং ব্যাংকে যেন ফটো পেস্ট করা থাকে। উইদাউট যে ফটো, মানে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকে ফটো নেই, সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স দেবেন না। এবং তারপর দেখবেন ক্যান্সেল চেক, আপনার যদি বাতিল চেক থাকে বাতিল চেক দিতে পারেন, এই দুটির মধ্যে যে কোনো একটি দেবেন। এরপর নমিনি ডিটেলস, মনোনীত ব্যক্তির তথ্য। আপনি আবেদন করেছেন, নমিনি হিসেবে আপনার পরিবারে যে কোনো একজন মেম্বারকে আপনি নমিনি করতে পারেন। আপনার স্ত্রীকেও করতে পারেন, আপনার স্বামীকেও নমিনি করতে পারেন এবং আপনার পুত্র বা আপনার কন্যাকেও আপনি কিন্তু নমিনি করতে পারেন। আপনার বাবা মা যাকে আপনার পছন্দ আপনি এখানে নমিনি করতে পারেন। এবং তারপর আপনি দেখতে পাবেন যে মনোনীত ব্যক্তির তথ্য এর নিচে দেখতে পাবেন রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী রয়েছে, আপনার সঙ্গে যেটা সম্পর্ক রয়েছে নমিনির সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর নমিনির পিতা বা স্বামীর নাম এখানে লিখে দেবেন। তারপর দেখবেন ডেট অফ বার্থ, এখানে কিন্তু নমিনির জন্ম তারিখ হবে, এখানে আপনার জন্ম তারিখ হবে না। যার নাম আপনি নমিনি হিসাবে মনোনীত করেছেন তার জন্ম তারিখ এখানে দেবেন। তার বয়স কত হয়েছে 1/4/2026 হিসাবে, সেটা আপনি এখানে হিসেব করে লিখে দেবেন। এবং আপনি যাকে নমিনি করেছেন তার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাকে এখানে নমিনির অভিভাবকের নাম কিন্তু লিখতে হবে। এটাই হচ্ছে ফর্মের ফার্স্ট পেজ। এখনও ফর্মের অনেক অংশ বাকি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিচে দেখতে পাবেন একটি ডিক্লারেশন রয়েছে। আমি এত দ্বারা অঙ্গীকার করেছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন ক্ষেতমজুরের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরিউক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। আপনি ভূমিহীন কৃষকের আবেদন অন্য কোথাও করেননি, এই প্রথম আপনি আবেদন করেছেন, সেটাই এখানে বলা রয়েছে। এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, থাম ইমপ্রেশন, আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। এখানে যদি আপনি সই করতে জানেন সই করে দেবেন, যদি না সই করতে জানেন আপনি টিপছাপ দিয়ে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকার। ডান দিকে উপরে দেখতে পাবেন আবেদনপত্র নম্বর, এটা অফিস এখানে ইনপুট করে দেবে, আপনার কিছু করার দরকার নেই। তারপর দেখবেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম, এখানে আপনার নাম লিখে দেবেন। এখানে অ্যাকনলেজমেন্ট যে আইডি রয়েছে এটা অফিস লিখে দেবে এবং কোন তারিখে আবেদন করেছেন এখানে তারিখ দিয়ে দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন ডান দিকে রিসিভার সিগনেচার, যিনি আপনার আবেদনপত্রটি রিসিভ করেছে তিনি এখানে সিগনেচার করে দেবেন। অবশ্যই এই অংশটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট যে অংশ রয়েছে এই অংশটি আপনাকে কিন্তু দেওয়া হবে, অবশ্যই আপনি এই রিসিপ্ট কপিটি নিয়ে নেবেন ফর্ম জমা করলে। এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ স্বঘোষণাপত্র। এবং এই ফর্ম নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ইংরেজিতেও রয়েছে, যে কোনো একটি ভাষার ফর্ম আপনাকে পূরণ করতে হবে। এখানে দেখবেন আমি বলে একটি ড্যাশ দেওয়ার লেখা রয়েছে এবং ব্র্যাকেটে লেখা রয়েছে উপভোক্তার নাম। আপনি যদি এই প্রকল্পে আবেদনকারী হন তাহলে আপনার নাম এখানে দেবেন এবং তারপর দেখতে পাবেন একটি ড্যাশ রয়েছে, এখানে আপনার পিতা বা স্বামীর নাম দেবেন। তারপর আপনি দেখতে পাবেন পিতা বা স্বামীর যে জায়গাটা এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন, যদি বাবার নাম দেন তাহলে পিতার জায়গাটায় টিক মার্ক দেবেন, যদি স্বামীর নাম দেন স্বামীর জায়গাটায় টিক মার্ক দেবেন। তারপর ড্যাশটায় আপনি লিখে দেবেন যে আপনার গ্রামের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপর ব্লকের নাম দেবেন, তারপর থানার নাম দেবেন, তারপর আপনার জেলার নাম দেবেন। তারপর দেখবেন জেলার স্থায়ী বাসিন্দা। আমি এত দ্বারা ঘোষণা করেছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগচাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেতমজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেতমজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমি আরও ঘোষণা করেছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরিউক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাইবার দাবি সরাসরি বাতিল করে দিতে পারেন। এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি বা ফেরত দিতে বাধ্য থাকিব, আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। সঠিক বক্সে টিকমার্ক বা চিহ্ন দিন। এখানে নিচে দেখবেন দুটি প্রকল্পের নাম রয়েছে,
একটি হচ্ছে প্রথমে কৃষক বন্ধু নতুন প্রকল্প। কিন্তু আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকে তাহলে কিন্তু আপনি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবেন না। যদি এখানে টিক মার্ক দেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। কারণ আপনার যদি জমির রেকর্ড বা পর্চা থাকে তাহলে আপনি তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন, বা আপনি আবেদন করে দিয়েছেন, আপনি কৃষক বন্ধুর হয়তো সুবিধা পেয়ে থাকেন। যদি আপনার পর্চা থাকে এখনও পর্যন্ত আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, আপনি পর্চা নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প চলছে বা যুবসাথীর ক্যাম্পে দুয়ারে সরকারেরও আপনি সুবিধা পাবেন, সেখানে আপনি আবেদন করে দেবেন। এবং তারপর দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেবেন। এবং তারপর এখানে লেখা রয়েছে যে অন্যান্য কোনো যদি প্রকল্পের আপনি সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে। এবং তারপর দেখবেন যে আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সই, এখানে আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনার টিপ সই বা আপনার সই এখানে কিন্তু করে দেবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে লিখবেন। বাম দিকে কোন স্থান থেকে আবেদন করছেন স্থানের নাম লিখবেন, এবং তারপর দেখবেন তারিখের নাম, এখানে তারিখের নাম লিখে দেবেন। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি কিন্তু বা আপনার কোনো রকম চাষযোগ্য জমি থাকা চলবে না। আপনি ক্ষেত মজুর, আপনি অন্যের জমিতে কাজ করেন এবং এই জমির কাজে অর্থাৎ আপনি চাষবাসের কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত রয়েছেন এবং আপনি ভাগচাষী বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নয় সেটাও কিন্তু। এবং যাদের ভাগ রেকর্ড রয়েছে, জমি রয়েছে, তারাও কিন্তু কৃষক বন্ধু সুবিধা পান, সেজন্য এই কথাটি লেখা রয়েছে। অর্থাৎ আপনি ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবেন। এরপর এই ফর্মটিও আপনাকে পূরণ করতে হবে। আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। আপনার যে আধারের তথ্য বা আপনি যে আধার এখানে দিয়েছেন সেই আধার যে সরকার ব্যবহার করবে তার অনুমতিপত্র। এখানে দেখবেন আমি বলে লেখা রয়েছে, তারপরে উপভোক্তার নাম, আপনার নাম দেবেন। তারপর আপনার পিতা বা স্বামীর যে জায়গা রয়েছে এখানে টিকমার্ক দেবেন। এখানে আপনার পিতা বা স্বামীর নাম দেবেন। তারপর আপনার গ্রামের নাম দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপর আপনার ব্লকের নাম দেবেন। তারপর আপনার জেলার নাম দেবেন। দেখবেন জেলার স্থায়ী বাসিন্দা লেখা রয়েছে, এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। আমার আধার সংক্রান্ত নিচে তথ্য দেওয়া হলো। আধার নম্বর, এখানে আপনার আধার নাম্বার দেবেন, আপনি আবেদনকারী রয়েছেন, আপনার আধার নাম্বার দেবেন। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, এখানে আধারে যে যুক্ত মোবাইল নম্বর রয়েছে সেটা আপনি এখানে দেবেন। তারপর দেখতে পাবেন ভোটার কার্ড নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। এবং ব্যাকেটে এখানে লেখা রয়েছে দেখবেন নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি। আপনি যখন ভোটার কার্ড এবং আধার কার্ড জমা করবেন জেরক্স কপি, সেই কপিতে নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড বা আপনি সই করে দেবেন। এবং তারপর দেখবেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সই, আপনি আবেদনকারী হয়ে থাকলে আপনার এখানে সই করে দেবেন বা টিপ সই করে দেবেন, যে কোনো একটি করবেন। যদি সই করতে জানেন তাহলে সই করে দেবেন, যদি না সই করতে জানেন তাহলে আপনি টিপ সই দিয়ে দেবেন। তারপর স্থানের নাম লিখবেন এবং তারপর আপনি তারিখ এখানে দিয়ে দেবেন। ফর্ম ফিল আপ আপনি করলেন। ফর্মের সঙ্গে কি ডকুমেন্ট জমা দেবেন, প্রথমেই দেখবেন আধার কার্ড, মোবাইল নম্বর যুক্ত। এবং আপনি যেই আধার কার্ড দিচ্ছেন মোবাইল নম্বর কিন্তু যুক্ত থাকতে হবে। যদি না আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকে আপনি যে কোনো আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করে নেবেন। আধার কার্ডের জেরক্স কপি দিলেন, ভোটার কার্ডের জেরক্স কপি দেবেন এবং ফটোসহ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, পাসবইয়ের প্রথম পাতা দেবেন যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আপনার নাম লেখা রয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। ব্যাংকের পাসবুকের জেরক্স দেবেন, যদি না ব্যাংকের পাসবুক থাকে সেক্ষেত্রে বাতিল চেক দেবেন। এবং তারপর মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নম্বর। আপনি যেই মোবাইল নম্বর ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। স্বঘোষণাপত্র ফর্মের মধ্যেই রয়েছে, অ্যানেক্সার 1, সেটা আপনি পূরণ করেছেন, আপনাকে পূরণ করা দেখিয়ে দিয়েছি। এবং ঘোষণাপত্রও রয়েছে, সেটাও আপনি পূরণ করে নেবেন, আমি দেখিয়ে দিয়েছি। এবং তারপর দেখবেন পাসপোর্ট রঙিন ছবি, 1 কপি পাসপোর্ট রঙিন ছবি, সেটাও আপনি কিন্তু ফর্মে পেস্ট করে দেবেন। এবং আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার নমিনির আধার কার্ডটি নিয়ে যাবেন, কারণ যখন ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন সেখান থেকে ফর্মটি দেওয়া হবে।
আপনার সবার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জানা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি করবেন। যাকে নমিনি হিসেবে মনোনীত করবেন তার আধার কার্ডের কপি নিয়ে যাবেন, সেখান থেকে আপনি ডিটেলসটি লিখে দিতে পারেন, তাহলে নামের বানান ভুল হবে না নমিনির, এবং জন্ম তারিখেও কোনো রকম ভুল হবে না। এভাবেই আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং ফর্ম কোথায় পাবেন? আপনি দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়ে বলবেন যে আপনি ক্ষেতমজুর যে প্রকল্প রয়েছে, নতুন প্রকল্প, কৃষি দপ্তরের ওখানে দেখবেন ক্যাম্প থাকবে, সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করবেন, ঠিক একইভাবে আপনি পূরণ করে নেবেন। যদি কোনো আপনার জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনাকে যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।